আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। উনার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, এই সম্মান উনার চেহারার কারণে নয়। উনাকে যে আমরা এরকম ভালোবাসি, উনার মৃত্যুর রায় যেদিন দিল, ফাঁসির অর্ডার দিল, 100-র উপরে মানুষ শাহাদাত বরণ করলো, সারাটা দেশ অচল করে দিল। আচ্ছা, উনার সাথে কি মানুষগুলোর আত্মীয়তার সম্পর্ক ছিল? এবং যে মানুষগুলো তার জন্য জীবন দিয়ে দিল, এই মানুষগুলোর কাছে ব্যক্তিগতভাবে উনি অনেকের সাথে পরিচিত নন, নাম জানেন না, চিনেন না। এই যে আমরা আজকে এখানে যারা আছি, আমরাও তাকে খুবই ভালোবাসি, কারণ উনার চেহারা নয়, উনি আমাদের আত্মীয়তাও নয়, কারণ শুধু একটাই, বাংলাদেশে উনি আল্লাহর কোরআনের সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় আলেম, কোরআনের প্রতি আহ্বানকারী। আল্লাহ তাআলা কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয় তাদের দাম বাড়িয়ে দেন, আবার যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের উল্টা চলবে, রাসূলুল্লাহ বলেন ওয়ায়াদাউ বিহি আখারিন, আরেক দল মানুষকে আল্লাহ অপমানিত করবে। গত 15টা বছর যারা এই দেশে ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিল, অর্থ, ভিত্ত, ক্ষমতা, লোকবল, জনবল, প্রশাসন সব যাদের সাথে ছিল, এ মানুষরা অগাস্টের 5 তারিখে বেজ্জতি হইয়া দেশ থেকে পালাবেন কেন? কোন কারণ? আজকে সারা দেশের কোথাও তারা পরিচয় দিতে পারে না, এতটা হীন হয়ে গেল, মানুষের কাছে এতটা ছোট হয়ে গেল। আমি মনে করি কারণ সবচেয়ে বড় যেটা, সেটা হলো বিগত 15 বছরে তারা আল্লাহর কোরআনওয়ালাদের সাথে সবচেয়ে বেশি দুশ্মনী করেছে। আল্লাহ তাই তাদেরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। এ কোরআনের সাথে যে বন্ধুত্ব করবে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। এই কিতাব এমন এক কিতাব যেটা যেই রাতে নাজিল হলো, ওই রাতের দাম 1000 মাসের চেয়ে বেড়ে গেল। যেই নবীর উপর নাজিল হলো, সেই নবী সেরা নবী হয়ে গেলেন। যেই উম্মতের উপর নাজিল হলো, সে উম্মত কুনতুম খায়রা উম্মাহ, সব উম্মতের মাঝে সেরা। কম দামি কাপড় যদি কোরআনের গিলাফ হয়ে গায়ে লাগে, সেই কাপড়ের দাম বেড়ে যায়। কম দামি কাঠ যদি কোরআনের রেয়াল হয়ে যায়, কোরআনের গায়ে লাগলে সে রেয়ালের দাম বেড়ে যায়। সুতরাং আমরা যদি সম্মানিত হতে চাই দুনিয়া এবং আখেরাতে, কোরআনের সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন আছে না নাই?